চার সন্তানের গর্ভধারিণী শাহানা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও সেই সন্তানরাই ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নির্মম জীবনে। বেড়ানোর কথা কইয়া এই দিন বন্ধা দিয়ে গেছে, আইসো দিয়ে গেল কালে, আইসো না আমার কোনো সুবিধাও দেখলো না। ধানমন্ডি অক্সফোর্ড কলেজের অর্থনীতির অধ্যাপক ফিরোজা বেগমও বিলাসী শান শওকতের জীবন ছেড়ে নিয়তির নির্মমতায় আজ বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্ত পরিবারের গৃহবধূ ফিরোজা বেগমের শেষ আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। 30-এর পরে এসে আমি অক্সফোর্ডে জয়েন করি। ছেলে তো আমার একটা, অনেক হলে হয়তো কষ্টটা কিছুটা লাঘব হতো। ভাগ্যকে মেনে নিতে হবে। তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম, এটাই আমার ভাগ্যে ছিল। তবে আমার মনে হয় কিছুটা কষ্ট সমাজকে না হয় শেয়ার করলাম। যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আনোয়ারা বেগম। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগম আনোয়ারাও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। গুণাগার আমার হারিয়ে দিল, কত বাবা পাওয়া দিলাম, এই দিয়ে গেল বাবা। আসি এখানে রাখা দিয়ে গেছে, পালাতে না পালে পালা ছিল, পাইলা তো আমার কোনো লাভ হইল না। লাভ হয়েছে লাভ মরা গেলে হ্যাঁ মাটি দিব, আর তোমার কেউ নেই। প্রবীণ জীবনের আরো ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম। আমেরিকা প্রবাসী 4 সন্তান, নিজের গড়া আজিমপুরে সুবিশাল বাড়ি ও বিপুল অর্থবিত্ত দখল করে রফিকুল ইসলামকে ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ জীবনে। সার্জারি আর হলো মেডিসিনের প্রফেসর ছিলাম, আমি ডাক্তার। ছেলে মেয়ে হলো আমার 4 ছেলে, আমেরিকা থাকে। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের, তারা এমন হারামি মোবাইল নাম্বার চেঞ্জ করছে, প্লাস হইলো তাদের ঠিকানা পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। মানিকগঞ্জ সিংগাইরে সুবিশাল বাড়ি রেখে বৃদ্ধাশ্রমের করুণ নিয়তি বরণ করতে হয়েছে সফর আলীকেও। সন্তানরা বিপুল অর্থবিত্তের মালিক হলেও সেই সন্তানদের কাছে ঠাঁই মেলেনি এই পিতার। এখন শুধু ঢুকরে কাঁদেন নিঃসঙ্গ জীবনে। আমার দেশ নাই, এখানে ওই গদারির বুঝতে হুমু, আসলে বাদে ওই গদারি বুঝে হুমু, টের বুঝে নাই করে তারা। আমি সরকারি বাদ, আমি সরকারি বাদ। মিরপুর বাংলা কলেজের ইংরেজির অধ্যাপক ফরিদুল হককে একসময়ের জৌলুস জীবন ছেড়ে আসতে হয়েছে এই প্রবীণ আশ্রমে। আপনি অধ্যাপনা করতেন কোথায় একটু বলেন সেটা? কলেজে, বাংলা কলেজে। বাংলা কলেজে আমি ঘর দিয়ে চলে এসেছি, ব্যাস। কেন আসছে? আর কোনো ঠিকানা নাই, শেষ ঠিকানা এখানেই, ব্যাস। মতিউর রহমান, হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া সহ গাজীপুর বৃদ্ধাশ্রমের 2 শতাধিক প্রবীণই ঢুকরে কাঁদেন প্রবীণ আশ্রমের 4 দেয়ালে। ছেলেরা আছে না, ছেলেরা তো আমার একদিনে ব্যাপারটা হয়েছে কি, আমরা পাশে অত্যাচার করছে, এই কারণে আমি বৃদ্ধ আশ্রমে আমি করছি, এই সংসার ত্যাগ করে করছি। কান্না কইরা কি করবো আর, বৃদ্ধাশ্রমে আমার জীবনের শেষ ঠিকানা। এই মানুষগুলো প্রবীণ বয়সে পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, তাই জীবনও অবহেলিত, বিতাড়িত। এই প্রবীণ জীবনের নির্মমতার দায় কখনো কি নেবে না রাষ্ট্র? কখনো ফিরবে না প্রবীণ বান্ধব সমাজ? বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই এক একটি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো নিজের জীবনের সর্বস্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে পরিবার আর সন্তানকে, সেই সন্তান আর পরিবারের কাছে আজ তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর।